এই যে সকালবেলা আমি কফির জল বসিয়েছি, আর মেয়ের মতো ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছে। ও নাকি ম্যাগি খাবে পনির দিয়ে, তো ওর মতো বানাচ্ছে। আর আমি আর কিছু বানালাম না আজকে, শুধু আমার জন্য কফি বানালাম, ওর বাবাকে দুধ চা বানিয়ে দিলাম। খেয়েছিলাম, দুধ মুড়ি কলা ছিল, কলা দিয়ে আমরা দুজনা খেয়েছিলাম। ও ম্যাগি খেলো। তো সে মঙ্গলবার ছিল, আর বিশেষ করে আমি আর মেয়ে একটা জায়গায় যাওয়ার ছিল, সেটা দেখাবো তোমাদেরকে পরে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি বলবো। তো ওই জন্যই বেশি করে আবার নিরামিষ খাওয়া। এমনিতে মঙ্গলবারে আমরা নিরামিষই খাই, আর সেদিন আবার বেশি করে নিরামিষ খাওয়া। সেখানে 6 দিন আমাদেরকে পেঁয়াজ রসুন খেতে দেয়নি, মানে ননভেজ খেতে দেয়নি আর কি। তো ওই জন্য আমি কফি বানাচ্ছিলাম, মেয়ে ম্যাগি বানাচ্ছিল, তো ম্যাগি খাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে এই যে সকালবেলা উঠে হেঁটে আসলাম, হাঁটতে গিয়ে যে কয়েকটা সবজি ফল ওগুলো নিয়ে আসলাম। আর আজকে মঙ্গলবার, নিরামিষ আমাদের, পনির নিলাম, ওগুলো সব নিয়ে আসলাম। আর এই যে এখন এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসেছি, এটা খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে আর একটু কাজ করব, করে তারপরে স্নান করে পুজো করব, তারপরে রান্না। তো রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, 3-4 ঘন্টা কন্টিনিউ বৃষ্টি হলো, অথচ রোদ্রু নেই, কিন্তু ভ্যাপসা একটা গরম। মানে বসে থাকলে, ফ্যানের তলায় বসে থাকলে ভালো, আর কাজ করতে গেলেই ব্যাস ভিজে জল। তো এই তো অবস্থা। এই জ্যৈষ্ঠ মাসটা তো এরকমই হবে, বৃষ্টি গরম রোদ্রু সবই থাকবে, তাই না? তো চলছে, এখন দেখি কাজটা করি, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে প্রতিদিনের একই কাজ, এতগুলো বাসন এখন মেজে তুলবো। এই তো কাজটা সেরে তারপরে স্নান করে পুজো করে রান্না করে চলে আসলাম। আর ভাত হয়ে গেল, এখন মাঠটা গেলে নেবো, তারপরে তরকারি করব। তরকারি তো সব কেটে কুটে রেখেছি, কেটে ধুয়ে সব রেখেছি। তারপরে যা যা মশলা তৈরি করে বেটে রেখেছি, তো হয়ে যাবে তাড়াতাড়ি। আর তাড়াহুড়োও করছিলাম সেদিন একটু। তো ভাত তো মার গেলে রেখে এখন এই যে পনিরগুলো ভেজে নিচ্ছি, পনির রান্না করব। নিরামিষের দিনে আর কি করব, পনিরটা তো থাকবেই, অন্য তরকারি আছে, পনিরটাও থাকবে। তো পনির থাকবেই নিরামিষের দিনে। তো পনির রান্না করব, আর ঝিঙ্গে আলু কেটে রেখেছিলাম, পোস্ত দিয়ে করব, পটল ভাজা করব, হয়ে যাবে। তো এক জায়গায় যাওয়ার ছিল, ওই জন্য তাড়াহুড়ো করছি। আবার রান্না করতে হবে, খেতে হবে, তারপরে তৈরি হব, তারপরে যাব। তো ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। আর ও 2টা দিদি আসবে অন্যখান থেকে, ওরা ওই একসঙ্গে যাব সবাই। আর কোথায় যাব, কেন যাব, সেটা বলবো তোমাদের, দেখতেও পাবে, শুধু বলবো না, দেখতেও পাবে। তো যাবো জন্য তাড়াতাড়ি করছিলাম। তো এক দিদি আমাকে সাজেস্ট করলো, সে করেছিল কোর্স একটা, তো বললো যে ভালো, যাও। তো আমি মেয়েকে বললাম যে চল তাহলে দুজনেই যাই, দুজনেই কোর্সটা করে নিই। তো এই দিদিরাও বললো যে হ্যাঁ চলো, আমরাও যাব, একসঙ্গে চলো। তো ভালোই হলো, চেনা পরিচয় কয়েকজন মিলে গেলে আরও বেশি ভালো, তাই না? আমি তো কখনো ওই দিকটা যাইনি, ওরা সাথে যাব তো বেশি ভালো, সাথে যাব সাথেই আসবো, ভালোই হলো। তো ওই জন্যই তাড়াহুড়া করে রান্না করা। ওই যে একটু দুধ পনির বানালাম, একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। তো দেখো, কথা বলতে বলতে আমার পনিরটা রান্না হয়ে গেল। এখন একটু ঝিঙ্গে আলু পোস্তটা রান্না করব,
কালো জিরা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত কাজুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে করব। আর এদিকে তো ওর বাবা টিভি দেখছে, স্নান টান হয়ে গেছে, মেয়েও স্নান হয়ে গেছে, ও তো ম্যাগি খেয়েছে, বললো যে এখন ভাত খাবে না, এসে খাবে। ঠিক আছে, তো আমি খাবো, ওর বাবাকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে যাব। তো রান্নাটাকে করিনি, রান্না হবে তারপরেই তো খাওয়া হবে, তাই না? রান্নাটা তাড়াহুড়া করে করছিলাম। তো ওখানে যাব, একটা শ্রী শ্রী রবিশঙ্কর গুরুদেবের আশ্রম আছে, অনেক বড় আশ্রম। ওখানে ওরা 6 দিনের মানে আরও করায়, প্রথমটা 6 দিনের করায়, সেই প্রাণায়াম ওগুলো সব শেখায়। তো ওগুলোর জন্যই আর কি যে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। এই যে কথা বলতে বললে দেখো রান্না হয়ে গেল আমার। তো রান্নাগুলো দেখে নাও কী কী হলো। এই তো এখানে ঝিঙ্গে আলু পোস্ত দিয়ে করেছি, এখানে পটল ভাজা করেছি, আর এখানে যে দুধ পনির করলাম, দুধ পনির করেছি। আর এখানে তো শশা কেটে রেখেছি সালাতের জন্য, এখানে তো ভাত রয়েছেই। তো এই আজকের খাওয়া দাওয়া এইগুলোই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, ওই দিদিরা আসলো টোটো করে, এখন যাচ্ছি 4 জনা, ওই যে ওই দিদি আর সবাই মিলে যাচ্ছি। আর চারিদিকে দেখো কেমন জল লেগেছে, পুরো সবুজ হয়ে গেছে, আর চারিদিকটা জমিতে পুকুরে সব জলে ভর্তি, দেখতে খুব সুন্দর লাগছিল। জল চারিদিকে, জল আর সবুজ ঘাস। তো যাচ্ছিলাম, বেশ কিছুটা দূরেই আছে, টোটোতে করে যাচ্ছিলাম। তো এই যে পৌঁছে গেলাম। তো এটাই জায়গা আসার, ওখানেই যাওয়ার ছিল। এই যে দেখো আশ্রমটা দেখাবো, বেশ সুন্দর, জায়গাটাও খুব সুন্দর, নিরিবিলি জায়গা। আর আশ্রমটা দেখো অনেক বড়, অনেক সুন্দর। আর ভিতরে যেতে ঘুরে যেতে হয়, এই পাশ দিয়ে রাস্তা আছে, এই পাশ দিয়েও যাওয়া যায়। তো সিঁড়িগুলোতে জল ছিল জন্য আমরা ওই দিক থেকে যাচ্ছিলাম। তো দেখো তারপরে তো বাড়ি আসলাম, আর বাড়ি এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই।